পবিত্র শ্রাবণে পাঁঠার মাংস খেয়ে মোদির আরাধনা। প্রধানমন্ত্রীকে নিয়ে মহাদেবের সঙ্গে কি কথা হলো তনুশ্রীর? এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় জয়কার শুরু করলেন অভিনেত্রী। দাবি করলেন তিনি নাকি স্বয়ং মহাদেবের থেকে জানতে পেরেছেন আগামী 7 বছর মোদিই থাকবেন ক্ষমতায়। শ্রাবণ মাসে পাঁঠার মাংস খেয়ে মোদির আরাধনায় মাতলেন তনুশ্রী দত্ত। কিন্তু কেন? কয়েকদিন আগেই ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন বাঙালি অভিনেত্রী। দাবি করেছিলেন গত 4-5 বছর ধরে বাড়িতে তাকে হেনস্থা করা হচ্ছে। অভিনেত্রী হেনস্থা প্রসঙ্গে উঠে আসে বলিউড মাফিয়া শব্দটিও। সেই ঘটনা নিয়ে যখন চর্চা তুঙ্গে তখনই তিনি জানান শ্রাবণ মাসে পাঁঠার মাংস খেয়ে উপবাস ভাঙেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় জয়কার শুরু করলেন তিনি। দাবি করলেন তিনি নাকি স্বয়ং মহাদেবের থেকে জানতে পেরেছেন আগামী 7 বছর মোদিই থাকবেন ক্ষমতায়। সমাজ মাধ্যমে তনুশ্রী একটি নিজস্ব ভাগ করে নিয়ে মোদি প্রসঙ্গে লিখেছেন, মহাদেব বলেছেন দেশকে এগিয়ে নিয়ে যেতে ওর সঙ্গে সহযোগিতা করার পরামর্শ দিয়েছেন মহাদেব। সব ষড়যন্ত্র ব্যর্থ হবে, তাই এই সব করে লাভ নেই। কিছুদিন আগে শ্রাবণ মাসের পুজো নিয়ে কথা বলেছেন তনুশ্রী। তিনি লিখেছিলেন, সন্ধে 7টা পর্যন্ত আমি উপোস করেছিলাম, তারপরে প্রোটিন সমৃদ্ধ কালো ডাল রাঁধলাম, সেই সঙ্গে নৈশ ভোজে ছিল ভাত ও পাঁঠার মাংস। ধর্মীয় উপবাসের মধ্যে এত গোড়ামির প্রয়োজন নেই। নিজের শরীর স্বাস্থ্য অনুযায়ী এগুলি বুঝে নেওয়া উচিত। আমার জন্য এই ধরনের উপবাস সবচেয়ে কার্যকর হয়ে থাকে। এই পোস্টের পরেই তার দিকে কটাক্ষ ধেয়ে আসে।